কিয়ামতের যে 10টি আলামত রয়েছে তার মধ্যে প্রধান একটি হলো দাব্বাতুল আরদের আগমন। দাব্বা শব্দের অর্থ হচ্ছে জন্তু বা পশু বা এমন কোনো প্রাণী যা পৃথিবীতে চলাচল করতে পারে। মানুষও তো এই পৃথিবীতে চলাচল করতে পারে, তাই সংজ্ঞা অনুযায়ী মানুষকেও দাব্বা বলা যায়। তবে আরবি ভাষায় সাধারণত পশু বা জন্তুকে দাব্বা বলা হয়। আর্থ শব্দের অর্থ হচ্ছে ভূমি, জমিন বা পৃথিবী। সুতরাং দাব্বাতুল আর্দ শব্দের অর্থ দাঁড়ায় ভূমি বা জমিনে চলাচলকারী পশু। এই দাব্বাতুল আর্দের কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে। মহান আল্লাহ তাআলা বলেন, যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি ভূগর্ভ হতে এক জন্তু নির্গত করব যা মানুষের সাথে কথা বলবে। বস্তুত তারা আমার নিদর্শনে ছিল অবিশ্বাসী। সূরা আন নামাল আয়াত 82। অর্থাৎ যখন কিয়ামতের প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন মহান আল্লাহ তাআলার নির্দেশে মাটি থেকে একটি বস্তু উঠে আসবে এবং তারা মানুষের সাথে কথাও বলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি ঘটনা ঘটার পরে যদি কেউ ঈমান আনেও সে ঈমান তাদের কোনো কাজে আসবে না। প্রথমটি হলো পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠা, দ্বিতীয়টি হচ্ছে দাজ্জালের আগমন এবং তৃতীয়টি হচ্ছে দাব্বাতুল আরদের আগমন। কুরআনে শুধুমাত্র একটি আয়াতে দাব্বাতুল আরদের কথা উল্লেখ আছে। হাদিসে অনেক ধরনের বর্ণনা পাওয়া যায়। এই পশুর আকৃতি, সে দেখতে কেমন হবে এবং ইত্যাদি বিষয়ে হাদিসে বর্ণনা রয়েছে। সহিহ হাদিসের বইগুলোর মধ্যে একটি বইতে দাব্বাতুল আরদের কথা বলা হয়েছে। আরেকটি হাদিসে বলা হয়েছে দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে, তার সাথে থাকবে মুসা আলাইহি ওয়াসালামের লাঠি এবং সুলাইমান আলাইহি ওয়াসালামের আংটি। কাফেরের নাকে সুলাইমান আলাইহি ওয়াসালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহি ওয়াসালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। লোকেরা খানার টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। তবে এই হাদিসটি সহিহ কিনা তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সুতরাং সহিভাবে আমরা দাব্বাতুল আরদ সম্পর্কে এতটুকুই জানি, এই পশুটি কিয়ামতের বড় আলামতের একটি। সে আসবে পৃথিবী ধ্বংসের আগ মুহূর্তে। এর বাহিরে সে দেখতে কেমন হবে, তার হাতে কি থাকবে এবং সে এসে কি করবে তা কেবলমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আর এখন পর্যন্ত বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ধন্যবাদ।